আচ্ছা, আপনার কি পছন্দ, চটপটি নাকি ফুচকা? আমার কিন্তু চটপটি বেশি পছন্দ। শুধু যে পছন্দ তা না, আমি নিজেও কিন্তু চটপটি বেশ ভালো রান্না করি। তাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি ইরানি চলে আসলাম আমার পেজ মাই মাইন্ড মাই মেস থেকে আপনাদের জন্য নিয়ে আমার সিগনেচার চটপটি রেসিপি। তাই দেরি না করে চলুন প্রথমেই চটপটির জন্য চটপটির ডাল 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ডিরেক্ট চলে যাব প্রেসার কুকারে। যেহেতু আমার একটু ধৈর্য কম, তাই আমি কুকারেই দিব যাতে ঝটপট রান্না হয়ে যায়। এনিয়ে প্রথমেই বলে দিই, আমি কিন্তু নর্মাল চটপটির বুট আগে সিদ্ধ করে পরে রান্নার প্রসেসিং করি না। আমি রান্না সুন্দর করে মশলা কষিয়ে তারপরে চটপটির বুট সিদ্ধ করতে দেই। এই ধরুন প্রথমে প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, সামান্য জিরে, একটু তেজপাতা আর লবণ হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে, সুন্দর করে মানে কিন্তু সুন্দর করেই কষাতে হবে। যাই হোক, ভালো মতো কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করতে হবে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখা চটপটির ডাল বা বুট। অ্যান্ড দেন আর কি ভালোভাবে পুরোটা দেওয়ার পরে আর একটু মিক্স করে তারপর দিয়ে দিতে হবে একটু চটপটির মশলা। আর হ্যাঁ, তারপর আপনার হাত থেকে এভাবে পড়ে গেলেও কিছু করার নাই, কারণ আপনারা কিন্তু রান্নার সময় সবকিছু দেখেন পারফেক্ট, বাট আমার সাথে এরকম প্রায়ই ঘটে, যেগুলো আমি পুরোপুরি স্কিপ করে কোনো মতে রান্না কমপ্লিট করি আর কি। যাই হোক, কথা অনেক বেশি বলে ফেললাম। এর মধ্যে আমি চটপটির বুটের মধ্যে দিয়েছিলাম কয়েকটা আস্ত আলু, দেন কয়েকটা কাঁচামরিচ। তারপর প্রেসার করে ঢাকনা দিয়ে এটাকে সিটি দিতে হবে 5 থেকে 7। যেহেতু চটপটি বানানো দেখাবো, শুধু তো আর চটপটির বুট সিদ্ধ করা দেখালে হবে না, পুরো প্রসেসিং দেখাতে হবে। তাই ওদিকে 2টো ডিম সিদ্ধ দিয়ে এদিকে আসলাম আমার স্পেশাল টক বানাতে। তার জন্য প্রথমেই তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তার মধ্যে দিলাম লবণ, সামান্য শুকনো মরিচের গুঁড়া আর ওই যে একটুখানি চাট মশলা। তারপরে দিয়েছিলাম কিছুটা চিনি, তারপর লেবুর রস, আর কিছুই না, আর কিছু দিতে হবে না আপনাকে। জাস্ট এটাকে ভালো মতো মিক্স করে এক সাইডে রেখে দেন। এই টকটা কিন্তু সেরা একটা টক। আসলে আমি যাই বানাই আল্লাহর রহমতে সবই সেরা। ওই যে আমার নিজের উপর কনফিডেন্স লেভেল একটু হাই আর। যাই হোক, নিজের প্রশংসা করতে করতে ওদিকে আমার চটপটি আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। তারপরে আমি একটা কড়াইয়ে ভালো মতো ঢেলে নিয়ে পুরোটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে কুকারটাকে ধুয়ে কিছুটা পানি দিয়েছিলাম। তারপর ওপর থেকে দিয়েছিলাম কিছুটা ধনে গুঁড়া, একটু জিরে গুঁড়া আর বেশ কিছুটা চটপটির মশলা আর গরম মশলা। এই যে মনে করেন আমি যে কয়টা জিনিস দিচ্ছি একটাও কিন্তু মিস করা যাবে না, তাহলে কিন্তু আপনার চটপটির টেস্ট আমার চটপটির মতো আসবে না। আর এই যে এখন আমি যে প্রসেসিংটা দেখাবো, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট প্রসেসিং, আর তা হলো আলুগুলোকে ম্যাশ করে দেওয়া। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, চটপটিতে আমি সবসময় আলু একটু ম্যাশ করেই দেই। এতে কিন্তু চটপটির থিকনেসও ভালো আসে আর টেস্ট হয় একদম 10 on 10। তারপর আর কি আপনাকে কিচ্ছু করতে হবে না, একটা বাটি নিয়ে নিবেন, কারণ আপনি এটা এমনিও খেতে পারবেন। কিন্তু যেহেতু আমি পুরো চটপটি বানাবো, তাই একটু পেঁয়াজ, একটু শসা কুচি আর সিদ্ধ ডিমটাকে ভালো মতো স্লাইস করে ওপর থেকে দিয়ে দিব। আর আমার বাসায় ফুচকা না থাকায় নর্মাল চিপস ভেজে সেটাকে ভেঙে ওপরে দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড দেন আর কিছুই না, জাস্ট একটুখানি সুন্দর করে আপনার পরিমাণ মতো টক দিয়ে খেয়ে দেখুন। ভাই বিশ্বাস করেন, আমার এই চটপটি সেরা। মানে আপনি কোনো স্ট্রিট ফুডেও এরকম পারফেক্ট চটপটি পাবেন না। তাই জাস্ট আমার এই টিপস আর ট্রিক্স একটু ফলো করে একবার চটপটি ট্রাই করে দেখুন, আর আমাকে এসে অনেকগুলো থ্যাঙ্কস দিন। জানি আমি আজকে একটু কথা বেশিই বললাম, বাট কি করব বলেন, আপনারা এত খুদ ধরেন আমার, তাই নিজেই আসি নিজের ঢোল পিটাতে। যাই হোক, সব কাজেই কিন্তু ভালো খারাপ থাকে, তাই মানুষের খারাপ টারাপ বাদ দেন, দিয়ে ভালোগুলাই দেখেন। আর আমার এই চটপটি ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানান কেমন হলো। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।